Hey guys, good morning. Welcome back to my channel New Life Zone. আমি সুবার্তা। আজ হচ্ছে সানডে। তো গতকাল বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে আজকের আবহাওয়া হচ্ছে এরকম। তো আপনাদের সাথে সেই প্রাকৃতিক দৃশ্যটা একবার শেয়ার করব অবশ্যই। তো আজকে কিভাবে কেমন দিন কাটে সেটা আপনাদের সাথে আবার দেখাবো, শেয়ার করব। আর কালকে রাত্রিবেলা এসেছে পড়ি। তো আজকে সারাটা দিনের সাথে আবার কি করি, তো চলুন দেখতে থাকুন। আর কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর আকাশটা আজকে মেঘলা আছে, বাট সেরকম দেখুন। তো এই হচ্ছে আজকের আবহাওয়া, রোদ নেই, অল্প মেঘ করে আছে আকাশে। গরম তো পড়েছিল, গরমের থেকে একটু কালকের পর থেকে রেহাই পাওয়া গেছে। আর আজকে দেখা যাক বৃষ্টি হয় কি হয় না। মা গেছে আজকে সানডে, আজকে বাজারে গেছে। আমি 9টার সময় উঠেছি ঘুম থেকে, তো পড়ি এখন ওঠেনি, ডাকতে 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 উঠচুচ্ছি করছে। তো চলুন দেখি ও কি করছে। এ ওঠ নাকি, কিরে 10টা 4 বাজে, ওঠ তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠ, ব্রাশ করবো, ব্রাশ করে খাবো, খিদে পেয়েছে। ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ, অনেক বেজে গেছে। সকালে মা আজকে ব্রেকফাস্টে করে রেখেছে এই পরোটা, সাথে এই হচ্ছে আলুটি। তো চলুন ব্রাশ টাশ করে আবার আসছি। আর কি অবস্থা করেছে দেখুন। তারপরে এই যে খেতে বসেছে মুখ ধুয়ে সকালবেলায়। মহারানী ভিক্টোরিয়া উঠেছেন ঘুম থেকে। দিনটা ছিল রোববার, আমি বাড়ি আসার আগের দিন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। সারাটা দিন পরিবার আমি মিলে কী করলাম। ও এসেছিল আগের দিন রাত্রিবেলা, যেহেতু আমি ছিলাম। আর একটা আমাদের কথা ছিল আজ সানডেতে আমি আর ফুচকা চ্যালেঞ্জ করব, তো সেটা তো হলো না। আনফর্চুনেটলি আমাদের ভাগ্যটা ভীষণ খারাপ, কারণ সকাল থেকে ভীষণ বৃষ্টি পড়ছিল, সারাটা দিন রবিবারে বৃষ্টি পড়ে গেছে। তার জন্য আমাদের আর রবিবারের দিন ফুচকা চ্যালেঞ্জটা আর হলো না। আর সকালে ওর পড়া ছিল, তারপর চলে গেছিলো। আবার কী করবো, পরের দেখতে হবে নেক্সট টাইমে কবে একদিন হবে, একদিন করবো, করে আপনাদের সাথে শেয়ার করবো। আর সানডে মানে জমিয়ে খাওয়া দাওয়া। মা কিন্তু অনেক আইটেম করেছিল, দেখুন কি করেছে। শাক, আলুর তরকারি, পেঁয়াজ পোস্ত, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আর আলু দিয়ে একটা চিংড়ি মাছ, দুটো রকম আইটেম করেছিল। তো ভীষণ ভালো হয়েছিল খেতে, মায়ের হাতে দুটো রান্নায় একদম। আর কবে থেকেই চম্পাকলি বলছিল দিনের হাতে খাবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর তারপরে দেখুন আমরা দুপুরবেলায় 3জন মিলে একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়েছি। দুপুরবেলায় ওর ছিল আবার রবিবারের দিন আঁকা ছিল, আঁকা টাকা করে ও চলে এসেছে তাড়াতাড়ি। তারপর সারাটা দিন বৃষ্টি পড়ছিল, নিজে বলে কথা, তো ভীষণ মজা। আর ফুচকা তো খাওয়া হবে না, কি করব, তাই সুন্দর করে ডিজাইন করে ওকে আমটা কেটে দিলাম। কিছুতেই খাবে না, আমি বললাম দাঁড়া, তোকে খাওয়ানোর জন্য আমি একটা ব্যবস্থা করছি। তো আমি সেই জন্য ডিজাইন করে আমটা কেটে দিলাম। ও পড়তে বসেছিল, পড়াটারা করে নিয়েছে। আর তারপরে তো আর আজকে ওর ক্যারাটেও ছিল, ক্যারাটেতে আর যেতে পারিনি, তো বাড়িতে বসে পড়াটারা করলো, আমি ওর সঙ্গে ওর পড়াটারা ধরলাম। পড়াটারা করেই দেখুন ফোন আর ফোন আর ফোন। তো তারপরে আমি বললাম যে চল তাহলে আমি আর তুই সকাল বেলা থেকে তো বলছিলাম ফুচকা চ্যালেঞ্জ করব, তো সেটা তো হলো না, চল তাহলে আমরা বাড়িতে বসে বসে দুজন মিলে খেলা করি। তো তারপরে ও বইটই গুছিয়ে নিলাম, বইটই তাহলে গুছিয়ে নিই, পড়াশোনা করা যখন হয়ে গেছে বিদ্যা রকম ছটিয়ে রাখতে নেই। তো তারপরে বইটা ও বলার পরে সুন্দর করে গুছিয়ে নিল। আর আমরা কিন্তু ছোটোবেলায় আমাদের বলতে হতো না, আমরা বইটই ঠিক নিজেরাই গুছিয়ে রাখতাম। আর তারপরে যে সন্ধ্যাবেলায় যে তাস নিয়ে বসে পড়েছি, বললাম কি করব, কাজ নেই, তো সেই জন্য দুজন মিলে একটুখানি তাসই খেলাম। সারাটা দিন রাত আজকে ঘরের মধ্যে কাটলো।
ফুচকা খাওয়াটা তো আর হলো না আলটিমেটলি। তো ওকে শিখিয়ে দিয়েছি, এখন অল্প অল্প খেলতে শিখে গেছেন কিন্তু ম্যাডাম। আর রবিবারের দিন হচ্ছিল সারেগামাপা, আমি মা আর চম্পাকলি পরি মিলে বসে, তিনজন মিলে বসে সারেগামাপা দেখছিলাম আর খেলা করছিলাম। তো রবিবারের দিনটা কিন্তু দারুণ কাটলো, আর মনটার সাথে একটু ভারাক্রান্তও ছিল, কারণ যেহেতু আমাকে সোমবারের দিন আবার বাড়ি চলে আসতে হবে। আর বাড়িতে অনেক দিন প্রায় মায়ের কাছে ছিলাম, 20 দিনের মাথায় প্রায় আমি আসবো বাড়িতে। তো সেই জন্য মনটা একটু ভীষণ কষ্ট ছিল। আর মা তার মধ্যে বলছিল যে তোরা দুজনে একসঙ্গে চলে যাবি, বাড়িটা ফাঁকা হয়ে যাবে। তো যাই হোক, শুনে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব বলুন, মেয়েরা ওই বাড়িতেও কিন্তু সারাদিন মানে বাপের বাড়িতেও মেয়েরা সব সারাদিন জ্বালিয়ে রাখে, আবার শ্বশুরবাড়িতেও কিন্তু তাই। ছেলেদের বংশ প্রদীপ বলে ঠিকই, কিন্তু মেয়েরা ছাড়া কিন্তু হয় না। হ্যাঁ, সাঁতরাচ্ছে এখন বাচ্চা মেয়ে মুখে ফেস ওয়াশ, আবার অ্যালোভেরা মুখে এখন নে দেখা বন্ধুদেরকে তুই কেমন করে মাখিস অ্যালোভেরা। হয়েছে তোর মাখারে? কত মাখবি? বাবা তো সই হচ্ছে না দেখছি, বাবা চোখে আবার নে নে তাড়াতাড়ি মাখ দেখি। হাত এখনো ভালো। ভাই লোকরা যা রে মাইয়া, শিশুশ্রম ভাবলো, শিশুশ্রম নিজের ইচ্ছাতে ভিডিও করবে, তাই ভিডিওর জন্য আমাকে করবো, তুই ভিডিওটা করে দে। আপনারা কিন্তু দয়া করে যে আমি শিখছি, আবার আপনাদেরকে বলে দিলাম আমি, ও নিজের ইচ্ছাতে নিজেই করছে, শখ হয়েছে ভিডিও। বিছানা পেতে ফেলেছে আমাদের, এখন সে তো তো রবিবারের দিন এইভাবে আমাদের দুজনের সারাটা দিন কাটলো একদম একেবারে। গুড নাইট বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সাথে। তো আজকে রাতেও 10 জন থেকে গেল আমি আছি বলে, কালকে ও চলে যাবে সকালবেলায়, তারপরে আপনাদের সাথে এবার পরে দেখা হবে। গুড নাইট, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।